আজ এমন একটা মুভি এক্সপ্লেন করব, ছোট্ট একটা ছেলে তার চেয়ে বড় 7 বছরের মেয়েকে বিয়ে করার জন্য এতটা পাষাণ হয়ে ওঠে, নিজের ছোট্ট একটা বোনকে বলি দিতেও সে দ্বিধাবোধ করেনি। তবে শেষ পর্যন্ত তার মৃত্যু হলেও মৃত্যুর পরও সে হাল ছাড়েনি। সবই জানবো আজকের এই মুভিটিতে। কথা বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া মুভি মুঞ্জিয়ার কথা। সো হেই গাইস, আমি আছি আপনাদের সাথে দীপ্ত। চলুন শুরু করি আজকের এই মুভিটির এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমরা গুটিয়া নামে একটা ছেলেকে দেখতে পাই। তাকে তার মা ঝাড়ু দিয়ে মারছিল, কারণ গুটিয়া এটা জেদ ধরে বসে আছে সে মুন্নি নামের একটা মেয়েকে বিয়ে করবে। মুন্নি ছিল গুটিয়ার 7 বছরের বড়। এদিকে মুন্নিকে আবার বরপক্ষরা এসে তাকে পছন্দ করে বিয়ে ঠিক করে কথা দিয়ে চলে গেছে। গুটিয়া তখন মুন্নির হবু বরকে খাবারের সাথে ইঁদুরের ঔষধ মিশিয়ে তাকে মারার চেষ্টা করে। এর জন্য গুটিয়ার মা তাকে রামদুলাই দিচ্ছিলেন। গুটিয়া তার মাকে বলে, আমাকে যা মারার মারো, আমি আমার কথা বদলাবো না। আমি 7 জন্ম পর্যন্ত মুন্নিকেই ভালোবাসবো। মুন্নি শুধুই আমার। তখন তার মা তাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে আসেন আর একজন নাপিতকে ডেকে বলেন ওর মাথা মুন্ডন করেন। একদিকে গুটিয়ার মাথা মুন্ডন হচ্ছিল, আবার অন্যদিকে মুন্নির বিয়ে হচ্ছিল। এটা দেখে গুটিয়ার অনেক রাগ হয়। রাতের বেলা গুটিয়া তার বোনকে নিয়ে কোথায় যেন যাচ্ছিল। মাঝ রাস্তায় গুটিয়ার বোন তাকে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি রে দাদা? গুটিয়া তাকে বলে, চিতুক বাড়ি। এটা শুনে গুটিয়ার বোন দাঁড়িয়ে যায় আর বলে, আমি এই ভয়ঙ্কর জায়গায় যাব না রে বাবা। গুটিয়া তখন তাকে জোর জবরদস্তি করে নিয়ে চলে যায় আর বলে, আমি আছি না তোর দাদার সাথে? চিতুক বাড়ি পৌঁছে গুটিয়া কালা জাদু করতে শুরু করে। এগুলো দেখে গুটিয়ার বোন একদিকে তো অবাক হয়, আবার অন্যদিকে মনে মনে ভয়ও পেতে থাকে। আর সুযোগ বুঝে গুটিয়া তার বোনকে বলি দেওয়ার জন্য চেপে ধরে। তখন গুটিয়ার বোন নিজেকে বাঁচাতে তাকে ধাক্কা দিয়ে দেয়। গুটিয়া তখন তার মাথায় অনেক আঘাত পায় আর সে এই গাছটা নিচেই মারা যায়। গুটিয়ার বোন তার পরিবারের সবাইকে এখানে ডেকে নিয়ে আসে। গুটিয়ার এমন অবস্থা দেখে সবাই কাঁদতে থাকে। এরপর সবাই গুটিয়ার শেষ কার্য সম্পাদন করে গুটিয়ার মাতার অস্থি ওই গাছটার নিচেই পুঁতে দেন। এগুলো দেখে গুটিয়ার মা তাদের জিজ্ঞেস করেন, এগুলো আপনারা কি করছেন? তখন একজন লোক বলে, আপনার ছেলে মুন্ডন হওয়ার 10 দিন পূর্ণ হওয়ার আগে মৃত্যুবরণ করেছে। যদি সে একবার জেগে উঠে তবে সে ব্রহ্ম রাক্ষস হয়ে উঠবে, মানে মুঞ্জিয়া। এরপর অনেকটা বছর পার হয়ে যায়। আমরা বিট্টু নামের একটা ছেলেকে দেখতে পাই। সে সব সময় ভয়ে ভয়ে থাকে। ছোটখাটো জিনিসকেও সে অসম্ভব ভয় পায়। তার মা পাম্মি আর তার দাদিকে নিয়েই তার পরিবার। বিট্টুর বাবা এই দুনিয়াতে নেই। পাম্মি একটা পার্লারে কাজ করে। পার্লারটা আবার তাদের নিজেদেরই। বিট্টু তার মার সাথে পার্লারে কাজ করে। এখান থেকে তাদের ভালোই রোজগার হয়। বিট্টু, পাম্মি আর তার দাদির লাঞ্চ করছিল। তখন পাম্মি বিট্টুকে বলে, তোর সাথে দেখা করতে বেলা এসেছে। এটা শুনে আমরা দেখতে পাই বিট্টুর ফেসে অন্যরকম একটা হাসি বেশি উঠেছে। বেলা বিট্টুর ছেলেবেলার বন্ধু, আর সে অনেক বছর পর তার সাথে দেখা করতে এসেছে। তখন পাম্মি বলে তার সাথে তার ফিরিঙ্গি বন্ধুটাও এসেছে। এটা জানতে পেরে বিট্টুর মন অনেক খারাপ হয়ে যায় আর চুপচাপ ওখান থেকে উঠে চলে যায়। ঠিক তখন বেলা তাকে পেছন থেকে ডাকে আর আমরা বিট্টুকে অনেকটাই ভয় পেতে দেখি। তার মধ্যে যেন অন্যরকম একটা ভৌতিক অনুভূতি হয়। এরপর বেলা বিট্টুর কাছ থেকে তার খোঁজ খবর নেয়, এই তো সে কেমন আছে, আরো এই সেই নানান ধরনের প্রশ্ন। এরপর বেলা বিট্টুর পরিবারকে বলে, আগামীকাল থেকে আমি জুম্বা ক্লাস শুরু করছি, আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন। এরপর বিট্টু তার বন্ধু হেরির কাছে যায় আর তাকে টাকা দিয়ে বলে, তুই আগামীকাল বেলার জুম্বা ক্লাসের ইনোগ্রেশনের ভিডিও শুট করে দিবি। পরের দিন হেরি বেলার ইনোগ্রেশনের ভিডিও শুট করতে লাগে। বেলা তখন বিট্টুকে জিজ্ঞেস করে, কিউবা তোর কাছে কেমন লাগলো? এতক্ষণে কিউবা বেলাকে সবার সামনে প্রপোজও করে দিয়েছে। আর এই বিষয়টা বিট্টু কেন জানি মানতে পারছিল না। বিট্টু আসলে মনে মনে অনেক আগে থেকেই বেলাকে পছন্দ করে, কিন্তু আজও কাউকে বুঝতে দেয়নি। পরের দিন পাম্মি, বিট্টু আর তার দাদি তাদের গ্রামের বাড়ি যাওয়ার জন্য রওনা হয়। তারা এর জন্য যাচ্ছিল বিট্টুর চাচাতো বোন রুকুকে বরপক্ষরা দেখতে আসছে। বিয়ের প্রস্তুতি চলছে। রাস্তায় বিট্টুর দাদি পাম্মিকে বুঝাচ্ছিল, আমি জানি তোমার সাথে তোমার দেবরের ভালো একটা সম্পর্ক নেই, তবে রুকুর জন্য আমাদের ওখানে যেতেই হবে। তখন পাম্মি বলে, রুকু আমার বাচ্চার মতো, আমরা তো যাবই। বিট্টুর যে সেখানে যেতেই হবে এমন কোনো কথা আছে নাকি? মনে আছে তো কি হয়েছিল আগের বার? ওই গ্রামে তো কিছু না কিছু আছে নিশ্চয়ই, যার জন্য বিট্টুর মাঝে বারবার এরকম হরর থট আসে। এই কাহিনীটা আমরা সামনেই জানতে পারবো। সবকিছুই আমি পরিষ্কার করে দেব, আপনারা সাথেই থাকুন। এরপর তারা তিনজন তাদের গ্রামের বাড়িতে চলে আসে। রুকু তাদের আগ বাড়িয়ে নিয়ে আসার জন্য স্টেশন পর্যন্ত চলে আসে। একসাথে সবাই চলে বাড়ির দিকে। বাড়িতে এসে পাম্মি আর তার দেবর একজনের সাথে একজন একটা কথাও বলে না। একজন আরেকজনের উপর শুধু ভার ভার করে তাকায়। একদিন বিট্টু আর রুকু স্কুটি নিয়ে নদীর ধারে ঘুরতে বের হয়। নদীর ওপাশের সামনেই চিতুক বাড়ি। এটা দেখে বিট্টুর আবার সেই অস্বাভাবিক চিন্তা ধারণা মনে হতে থাকে আর সে অনেকটাই ভয় পেতে থাকে। রুকু তাকে সোজা বাড়ি নিয়ে আসে। বাড়িতে তখন বিট্টুর চাচা বাল্লু, তার মায়ের
মায়ের সাথে ঝগড়া করছিল চিতুক বাড়ি বিক্রয় করবে বলে, কিন্তু তার মা তাকে ওই জায়গায় বিক্রি করবে না বলে, আর বলে ওই জায়গায় অভিশাপ লেগে আছে। বাল্লু তখন বলে এতে আমার কিছু এসে যায় না, আমার কথাবার্তা শেষ, ড্রিলও ফাইনাল হয়ে গেছে, আর টাকাও তারা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। আমার জায়গায় আমার ভাই যদি ওই জায়গাটা বিক্রি করতে চাইতো, তুমি কি তাকে মানা করতে? আর ওই জায়গার চুপ করে আমার ভাইও আমাকে ছেড়ে চলে গেছে। টাকার লোভে সে ওই গাছটাকে জ্বালাতে গিয়েছিল, যদি সে এটা করা থেকে বিরত থাকতো তবে সে আজও বেঁচে থাকতো। এগুলো শুনে বিট্টু সোজা চলে যায় চিতুক বাড়ি। ওখানে গিয়ে সে ওই গাছটাকে এক দৃষ্টিতে দেখতে থাকে। হঠাৎই সে গাছের মধ্যে ব্রহ্ম রাক্ষসকে দেখতে পায়, যাকে সবাই মুঞ্জিয়া বলে ডাকে। এদিকে বিট্টুর দাদিও এটা জেনে যায়। বিট্টু যে চিতুক বাড়ি চলে গেছে। বিট্টুর দাদি তখন সন্দুক থেকে একটা অস্ত্র বের করে আর সেও চিতুক বাড়ির দিকে রওনা হয়। চিতুক বাড়ি পৌঁছে সে গাছটাকে অস্ত্রটা দিয়ে মারতে থাকে। তখন গাছটা অনেক আঘাত পায়। অনেকক্ষণ মারার পর মুঞ্জিয়া সহ্য করতে না পেরে গাছটার ভেতর থেকে বিট্টুকে বের করে দাদিকে দিয়ে দেয়। বিট্টু আর দাদি যখন সেখান থেকে বেরোবে, হঠাৎই মুঞ্জিয়া এসে বিট্টুর পিঠে থাপ্পড় মেরে বসে আর 5 আঙ্গুলের দাগ বসিয়ে দেয়। এরপর তারা দুজন নদীর কিনারা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন বিট্টু তার দাদিকে জিজ্ঞেস করে আমার বাবা কিভাবে মারা গেলেন, সে সম্পর্কে তোমরা আজও কেন আমাকে কিছু বলোনি? দাদি বলে কি বলবো তোকে আমি, এ সবই আমারই ভুল, আমি তাকে ওখানে পাঠিয়েছিলাম ওই গাছটাকে জ্বালানোর জন্য। সাথে দাদি এটাও বলেন ওই মুঞ্জিয়া আমারই আপন ভাই, মানে গুটিয়ার বুনি দাদি। তখন বিট্টু বলে এখন যদি মুঞ্জিয়া এখানে চলে আসে? দাদি বলে সে এখানে কোনোভাবেই আসতে পারবে না, তাকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। ঠিক তখন আমরা বিট্টুর পিঠে ওই মুঞ্জিয়ার হাতের দাগটা দেখতে পাই, যেটা এবার গ্লো করতে শুরু করেছে। মুঞ্জিয়া তখন দাদির মাথার উপর ছিল আর সে দাদির মাথা মুচড়ে তাকে মেরে ফেলে, আর এগুলো দেখে বিট্টু অজ্ঞান হয়ে যায়। পরের দিন দাদির অন্তিম সংস্কার করা হচ্ছিল। তখন বাল্লু বলে এই পরিবার প্রথমে আমার ভাইকে খেয়েছে, এখন আমার মাকেও খেয়ে নিল। এটা শুনে পাম্মি রেগে বিট্টুকে নিয়ে ঘরে ফিরে আসে। আর ওই মুঞ্জিয়া সেও তাদের সাথে পেছন পেছন তাদের ঘরে চলে আসে। মুঞ্জিয়া শুধু রাতেই তার পাওয়ার দেখাতে পারত। সূর্য ডুবার সাথে সাথে মুঞ্জিয়া প্রত্যেক দিন বিট্টুকে এসে মারত, যার ফলে বিট্টু অনেকটাই ভয় পেয়ে যায় আর প্রতিবন্ধীদের মতো হয়ে যাচ্ছিল। বিট্টুর মা তো মনে করে বিট্টু হয়তো ড্রাগস নিতে শুরু করেছে। মুঞ্জিয়া বিট্টুকে ধমকি দিয়ে বলে মুন্নিকে খুঁজ তাড়াতাড়ি, না হলে তোর মাকে আমি মেরে ফেলবো। বিট্টু তখন ভাবতে থাকে এই মুন্নিটা আবার কে, আর আমি তাকে কোথায় বা খুঁজবো। মুঞ্জিয়া বিট্টুকে আরো বেশি ভয় দেখাতে থাকে। বিট্টু তার মাকে বাঁচাতে মুন্নিকে খুঁজতে বের হয়, আর এত টেনশনে থাকার ফলে বিট্টুর চোখের নিচের অংশ লাল হতে শুরু করেছে। একদিন হ্যারি বিট্টুর সাথে দেখা করতে আসে আর বিট্টুকে বলে ভাই তুই এগুলো কি করছিস? পাম্মি আন্টি বলেছেন তোর দাদি নাকি মারা যাওয়ার পর থেকে তুই নাকি ড্রাগস নিতে শুরু করেছিস। বিট্টু তখন হ্যারিকে সবকিছু খুলে বলে। আর যখন রাত হয়ে যায় বিট্টু আর হ্যারি দুজন একসাথেই বসেছিল। মুঞ্জিয়া তখন বিট্টুকে ভয় দেখাতে আবার চলে আসে। এখানে হ্যারি মুঞ্জিয়াকে দেখতে পারছিল না, মুঞ্জিয়াকে তার রক্ত রিলেটিভরাই দেখতে পেত। দেখতে না পেলেও মুঞ্জিয়ার কথা আর ভয়ঙ্কর শব্দগুলো হ্যারি শুনতে পারছিল। দুজন ভয়ে কাঁপতে শুরু করে। আর বিট্টু বলে মুন্নি হয়তো আমাদের গ্রামেরই কেউ হবে। বিট্টু তখন তাড়াতাড়ি করে রুকুকে কল করে মুন্নির সম্পর্কে জানতে চায়। রুকু গ্রামে খোঁজখবর নেওয়ার পর মুন্নির একটা ছবি বিট্টুকে পাঠিয়ে দেয়। মুন্নির ছবি দেখে হরি বলে আরে এ তো দেখি বেলার দাদি, আর সে তো এখনো বেঁচে আছে, আর এখানেই তো আমাদের পাশের গলিতে থাকে। তখন মুঞ্জিয়া বলে এখনই যাও তার কাছে। দুজন ভয়ে ভয়ে বেলার ঘরে যায়। বেলার দাদি এতটা বুড়া হয়ে গিয়েছিলেন সেজন্য কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলেছেন। বিট্টু আর হ্যারি তখন বেরিয়ে পড়ে। বেরোনোর সময় সামনাসামনি তাদের বেলার সাথে দেখা হয়ে যায়। বেলা বিট্টুকে দেখে জড়িয়ে ধরে বলে আমি দুঃখিত বিট্টু, তোমার দাদি মারা যাওয়ার পর তোমার পাশে থাকা আমার উচিত ছিল। ওই সময় আমি জানি কতটা প্রয়োজন ছিল আমার তোমার কাছে। এরপর বিট্টু আর হ্যারি ঘরে চলে আসে। মুঞ্জিয়া তখন তাদের আবার ভয় দেখাচ্ছিল। হ্যারি বলে এই বেটা ইগু খেয়ে ঘুবে, তুই তোর বেলঙ্গি করছস, চিনিও না জানিও না আমরা এগুলো হই তাকে আমরা তুকাইতাম, আর ওখান আমরা জ্বালাইয়া মারছে তোরে আমরা বিয়া করাই মুনি। একটু লোকেশন দে ইগু খেগু, ইগুর বাবার নাম কিতা, ইগুর 14 গোষ্ঠীর তথ্য দে। মুন্নি বৈতল ফুরিয়ে এগুর লাগি ই মরা মন রেখে নে রে, জানি না বাঁচিয়ে থাকলে তুই কিতা উল্টাইলে নে। মুঞ্জিয়া বলে এখন আমার মুন্নি লাগবে না, আর এত খুঁজাখুঁজিও লাগবে না, বেলাকে এনে দিলেই হবে। তাড়াতাড়ি বেলাকে চিতুক বাড়ি ব্যবস্থা করো, তাকে আমি সেখানে কালো জাদু করে বলি দেব। এগুলো বলে মুঞ্জিয়া চলে যায়। মুঞ্জিয়ার কথা শুনে তাদের দুজনের হুঁশ উড়ে যায়। এবার তারা কি করবে? বেলার যে সামনে মহাবিপদ। এই সমস্যা দূর করার জন্য হ্যারি বিট্টুকে একজন ভদ্রলোকের কাছে পরিচয় করিয়ে দেয়, যেখানে ভূত প্রেত থেকে মানুষকে মুক্ত করে। তার নাম এলভিস। হ্যারি বিট্টু তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে, কিন্তু বিট্টু মনে করে এই লোকটা কিছুই করতে পারবে না, শুধু মাতব্বরই করতে পারবে। কিছুক্ষণ পর বিট্টু সেখান থেকে চলে যেতে থাকে। তখন লোকটা বিট্টুর পিঠে ওই দাগটা
একটা দেখতে পায় আর সে এটা বুঝে যায় এটা তো মুঞ্জিয়ারই কাজ। মুঞ্জিয়ার নাম শুনতেই হ্যারি আর বিট্টু সেখানে দাঁড়িয়ে যায় আর সে হ্যারি আর বিট্টুকে বলে এই মুঞ্জিয়া কিভাবে সৃষ্টি হলো আর তাকে কিভাবে মারতে হবে। সে আরো বলে মুঞ্জিয়া রোমিও টাইপের মতো হয়, সে বেলাকে বিয়ে করার জন্য ওই গাছটার নিচে তাকে নিয়ে যেতে বলবে আর মুঞ্জিয়া বিয়ে করার জন্য একটা ছাগলের ভেতরও আসতে হবে। আর যখনই মুঞ্জিয়া ছাগলের ভিতর চলে আসবে তখন ওই ছাগলটাকে তোমরা মেরে ফেলতে হবে, ফলে মুঞ্জিয়া সারা জীবনের মতো মারা যাবে। এলভিস বলে মুঞ্জিয়াকে মারতে আমার যতটুকু করা দরকার আমি করব। এরপর তারা দুজন বেলার কাছে যায় আর তাকে তারা মিথ্যা কথা বলে। বিট্টু বলে হ্যারি একটা ভিডিও শুট করতে চায়, এর জন্য তোমাকে আমাদের গ্রামের বাড়ি যেতে হবে। এরপর বেলার তার কিছু বন্ধু পাম্মি, বিট্টু, হ্যারি আর আলভিস সবাই চলে যায় গ্রামের বাড়িতে। কিছু সময় বিশ্রাম নিয়ে বেলার বিট্টু নদীর ধারে গিয়ে একটু বসে। বেলা বিট্টুকে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি কিউবার সাথে আমি আর রিলেশনে থাকবো না। সে আমাকে লন্ডনে শিফট হওয়ার জন্য বলছে, আমি দেশেই থাকতে চাই আর জুম্বা ক্লাস করাতে চাই। বেলা ফোনটা নিয়ে যখনই বলতে যাবে কিউবার সাথে সে আর সম্পর্ক রাখতে চাচ্ছে না, তখনই কিউবা এখানে চলে আসে আর বেলাকে সরি বলে আগের মতো সবকিছু করে ফেলে। এতে বেচারা বিট্টুর মন আবার ভেঙে যায়। সে তো এবার এটা মনে মনে ভেবেই নিয়েছিল বেলা এবার তারই হবে। এতক্ষণে সূর্য মামা চলে গেছেন আর এদিকে মুঞ্জিয়া বিট্টুর পিঠে এসে চড়ে বসে। মুঞ্জিয়া বেলা আর কিউবাকে একসাথে দেখে অনেকটাই রেগে যায় আর সে কিউবাকে টেনে হিচড়ে জঙ্গলের ভিতর নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর তাকে সবাই ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে কোনো এক প্রজাতির জঙ্গলি প্রাণী কিউবার দুটি সুপারি চুরি করে নিয়ে চলে গেছে আর এই কাজটা কে করেছে আমরা তো ভালোভাবেই জানি। আশা করি আর এই সুপারি বিষয়টা ভালোভাবে বোঝাতে হবে না। এরপর আমরা বিট্টু আর হ্যারিকে দেখতে পাই। মুঞ্জিয়াকে এটা বোঝাচ্ছিল তারা আমরা তোমার সাথে বেলাকে বিয়ে দিতে পারবো না, একটু অপেক্ষা করো। তখনই এখানে রুকু চলে আসে আর সেও মুঞ্জিয়াকে দেখতে পায়। রুকু তো তাদের পরিবারই একজন, মানে মুঞ্জিয়ার রক্তের সাথে রিলেটিভ আছে। এরপর বিট্টু রুকুকে সবকিছু খুলে বলে মুঞ্জিয়া বেলাকে বিয়ে করতে চায় আর এর জন্য আমাদের সবকিছু তাড়াতাড়ি জিনিসপত্র কিনে ফেলতে হবে ওই মুঞ্জিয়াকে পেছন থেকে সরাতে হলে। রাতের বেলা বিট্টু ডাবের জল বলে বেলাকে মদ খেয়ে দেয়, যার ফলে বেলা নেশার ঘুরে চলে যায়। এরপর তারা চারজন বিয়ের সব জিনিসপত্র নিয়ে চিতুক বাড়ি পৌঁছে যায়। দূর থেকে তাদের ফোনে ফোনে এলভিস তাদেরকে গাইড করছিল। প্রথমে আগুন জ্বালাও, এরপর বিট্টুর রক্ত দিয়ে ছাগলের মাথায় একটা জেডের মতো নকশা আঁকো। এর ফলে মুঞ্জিয়া ছাগলের মধ্যে চলে আসবে আর যখনই মুঞ্জিয়া ছাগলের ভিতরে চলে আসবে তৎক্ষণাৎ ছাগলটাকে মেরে ফেলতে হবে। আর মনে রাখবে এই নকশাটা যেন শুধু ছাগলের উপরই থাকে, অন্য কারো উপর থাকলে মুঞ্জিয়া তার উপর ট্রান্সফার হয়ে যাবে। তারা সবাই এলপিজের কথা মতো সবকিছু করে ছাগলের মাথায় বিট্টুর রক্ত দিয়ে জেড ডাকে। তবে বেলা তো নেশার ঘুরেছিল, সে ছাগলের সাথে খেলা করতে শুরু করে আর ওই সময় মুঞ্জিয়া ছাগলের ভেতর চলে আসে। এরপর বিট্টু ছাগলটাকে মারতেই যাবে তখন মুঞ্জিয়া ট্রান্সফার হয়ে বেলার ভেতর চলে যায়। মানে বেলা যখন ছাগলের সাথে খেলছিল তো ওই জেডের নকশা কোনোভাবে বেলার মাথায় লেগে গিয়েছিল, যার ফলে ওই মুঞ্জিয়া বেলার ছুরি ব্যবহার করে তাদের তিনজনের পেছনে পড়ে যায়। তারা তিনজন ভয়ে ছাগলটাকে নিয়ে ভাগতে থাকে। এইসব কথা আলপিসকে তারা জানিয়ে দেয়। তখন আলপিস বলে তোমরা চিন্তা করো না, আমি আসছি, তবে ওই ছাগলটাকে তোমরা কাছেই রেখো, ছাগলটা আমাদের লাগবে। এরপর আমরা বাল্লু আর একজন লোককে দেখতে পাই আর তাদের কাছ থেকে লোকটা জোর করে ছাগলটা নিয়ে চলে যায়। লোকটা মনে করে ছাগলটা হয়তো তারা চুরি করে নিয়ে এসেছে, তবে বাল্লু আর তাদের কথা শুনে না। কিছুক্ষণের মাঝে সেখানে মুঞ্জিয়াও চলে আসে, যে কিনা এবার বেলার শরীরকে বশ করে আছে। তাকে দেখে সবাই এদিকে একজন ওদিকে একজন পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। বিট্টু আর পাম্মি একটা রুমে লুকিয়ে পড়ে আর বিট্টু পাম্মিকে বলে আমি আসলেই খুব খারাপ, প্রথমে আমার জন্য ওই মুঞ্জিয়া আমার দাদিকে মারলো আর এখন বেলাকেও সে মেরে ফেলবে। পাম্মি তখন তাকে মোটিভেট করে আর বলে সবার জীবনে বাধা থাকে বাবা, শুধু তোর জন্য না, তুই পারবি আবার সবকিছু ঠিক করতে। তখন মুঞ্জিয়া ওই রুমে চলে আসে। তখন তারা ভয়ে বাইরে পালাতে থাকে। এতক্ষণে সেখানে আলপিজও চলে এসেছে আর সে সাদা ধোয়া মন্ত্র পড়ে বেলার উপর ছাড়ে। এরপরে বেলা কিছুক্ষণ সময়ের জন্য সেখানে দাঁড়িয়ে যায়। আলপিস তার চারদিকে মন্ত্র পড়ে লবণ দিয়ে একটা সার্কেলের মতো বৃত্ত বানিয়ে দেয়। বেলা এখন কিছু সময় এখান থেকে আর বেরোতে পারবে না। এরপর তারা ওই ছাগলটাকে খুঁজতে থাকে। বিট্টু তখন তার চাচার কাছে যায়। বাল্লু বলে আমরা তো ছাগলটাকে রান্না করে খেয়ে নিয়েছি, এখনো তো দেখো না থালের মধ্যে কাটা রাখা আছে। অন্যদিকে হ্যারি ছাগলটাকে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছে দেখে সে ছাগলটাকে ধরে নিয়ে আসে। এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বেলা কোনোভাবে ওই সাইকেল থেকে বেরিয়ে তাদের কাছে চলে আসে। সে সবাইকে একসাথে অ্যাটাক করে। আলপিস তখন বাল্লুকে বলে এই সব তোর জন্য হয়েছে। এরপর সে বাল্লুকে একটা গাছের সাথে বেঁধে তার রক্ত দিয়ে তার কপালে একটা জেডের মতো নকশা তৈরি করে। এর ফলে মুঞ্জিয়া ট্রান্সফার হয়ে বাল্লু সরিয়ে চলে যায়। এবার বাল্লু তাদের সবার উপর পাগলের মতো এটা করে সবাইকে একরকম অজ্ঞান করে ফেলে আর বেলাকে চিতুক বাড়ি নিয়ে চলে যায়। বিট্টুর যখন জ্ঞান আসে সে তার দাদিকে ইমাজিন করে। তখন দাদি তাকে বলে তুমি যত বেশি মুঞ্জিয়াকে ভয় পাবে সে ততই তোমাকে ভয় দেখাবে। এরপর আমরা বাল্লুকে দেখতে পাই, সে বেলাকে প্রায় মেরেই ফেলছিল। তখন বিট্টু এখানে চলে আসে আর একটা অস্ত্র দিয়ে মুঞ্জিয়াকে অ্যাটাক করে আর এই অস্ত্রটা
মুঞ্জিয়া ভীষণ ভয় পায়। বিট্টু বাল্লুকে মারতে মারতে তার পিঠে জেডের মতো নকশা বানিয়ে ফেলে। এরপর হঠাৎ করে বাল্লু লুকিয়ে পড়ে আর পেছন থেকে বিট্টুর উপর অ্যাটাক করে। বিট্টুকে সে আধমরা করে ফেলে। শেষে বাল্লু বিট্টুর গলা টিপে গাছের মধ্যে ঝুলিয়ে দেয়। বিট্টুর হাত থেকে তখন রক্ত বেরোচ্ছিল। সে গাছের মধ্যে কোনোভাবে ওই জেডের মতো নকশাটা বানিয়ে ফেলে। এর ফলে মুঞ্জিয়া ট্রান্সফার হয়ে বাল্লুর শরীর থেকে গাছের মধ্যে চলে যায়। বাল্লুর জ্ঞান চলে আসলে সে এখান থেকে পালিয়ে যায়। বিট্টুর বেলা ভাবে এবার তারা মুখ। মুঞ্জিয়া তো গাছের ভেতর চলে গেছে। একটু পর দেখা যায় মুঞ্জিয়া আরো শক্তিশালী হয়ে উঠেছে। সে এবার গাছের জোর দিয়ে তাদের দুজনকে মারতে শুরু করে। বেলার চোখ তখন পেট্রোলের একটা ড্রামের উপর পড়ে আর সে পেট্রোল গাছটার উপর ফেলে দেয়। বিট্টু তখন একটা মশাল নিয়ে গাছটার উপর ফেলে দেয়। গাছটা তখন জ্বলতে শুরু করে। এর মানে এখন সবাই মুঞ্জিয়ার কবল থেকে বেঁচে গেল। এরপর সবকিছুই আগের মতো স্বাভাবিক হয়ে যায় আর আমরা বেলাকে দেখতে পাই। তার কাছে দেখা করতে বিট্টু আসে আর বলে, আমি শুনলাম তুমি নাকি আবার আমেরিকা চলে যাচ্ছ। বেলা বলে, হ্যাঁ, আমি আমার বাবা মায়ের কাছে যাচ্ছি, তবে খুব তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। এরপর বিট্টু ভয় না পেয়ে আজ তার মনের কথা বেলাকে বলে দেয় আর তাকে প্রপোজও করে ফেলে। বেলা তখন তাকে বলে, এগুলো আমাকে ভাবতে সময় দিতে হবে। বিট্টু তখন বলে, তুমি শান্তভাবে চিন্তা করে আমাকে জানিও। আমি মুঞ্জিয়ার মতো নয় তোমার পেছনে পড়ে থাকবো। তুমি যাও, ভালোভাবে জীবন কাটাও। এই বলে বিট্টু এখান থেকে চলে আসে। এরপর বিট্টুর লাইফের দিনকাল ভালোই কাটতে শুরু করে। এখন সে মন দিয়ে কাজ করতে পারে, বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারে। এরপর একদিন বিট্টুর আবার ওই মুঞ্জিয়ার শব্দ তার কানে ভেসে ওঠে আর আগের মতো ভয়ঙ্কর থর তার ভেতর আবার আসতে থাকে। আর আমরা ওই দিকে দেখতে পাই ওই জ্বলে যাওয়া গাছ থেকে কয়েকজন লোক কাটছে। এরপর মুঞ্জিয়া আবার জেগে উঠে, মানে মুঞ্জিয়া আবার ফিরে এসেছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, মুভির এন্ডিং পয়েন্টটা দেখে এটা বলা যায় মুভিটার হয়তো দ্বিতীয় পার্ট আসবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।